অর্ধবার্ষিক পরীক্ষা 2025 যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ইংরেজি প্রথম পত্র আজকে মডেল টেস্ট দেখবো একবারে উত্তর সহকারে। তোমরা যদি উত্তর সহকারে দেখো তাহলে তোমাদের বুঝতে পারবা যে কিভাবে আনসার করতে হবে এবং সহজেই তোমরা আনসারও করতে পারবা পরীক্ষাতে। ওকে, চলো আমরা দেখি। প্রথমেই তোমাদের এটা আসবে সিন পেসেজ। 1 নাম্বার যে পেসেজটা আসবে সেটা তোমাদের বই থেকে আসবে, মেইন বই যেটা আছে ইংরেজি প্রথম পত্র সেই বই থেকে এই পেসেজটা আসবে। আসার পরে তোমাদেরকে বলা হবে 7টা এমসিকিউ এর উত্তর দেওয়ার জন্য। 7টা দিতে পারলে তোমাদের 7 মার্ক। ওকে, আমি যে এমসিকিউ গুলো এখানে রাখছি বা দেওয়া আছে সবগুলার এখানে উত্তর দেওয়া আছে। তো প্রথমটার হবে মোর দেন 54। হ্যাঁ, এইভাবে উত্তর এখানে দেওয়া আছে। সো তোমরা বুঝতেই পারতেছ। যারা উত্তর দেয় না তাদের ভিডিও দেখে তোমরা শিখতে পারো না কিছু। আশা করি এই ভিডিওতে তোমরা কিছু শিখতে পারতেছো। তো উত্তর দেওয়া আছে সবগুলার উত্তর এখানে, কিন্তু মধ্যে মানে এডিশনাল কুইশন মানে অতিরিক্ত কিছু দেওয়া আছে। এখানে 7টা দেওয়া হয়ে গেছে। ওকে, আমরা এমসিকিউ গুলা দেখলাম, তার পরবর্তীতে আমরা প্রশ্নগুলা দেখি। আনসার কুইশনে কিন্তু 10 মার্ক। আর এই আনসার কুইশন আনসার করতে হবে তোমাদেরকে অবশ্যই গল্প থেকে, গল্প রিলেটেড। হ্যাঁ, তোমাদেরকে এনে 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমি এখানে 5টা প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে রাখা হয়েছে 5টা প্রশ্নের উত্তর। 2-1 নাম্বারটা দেখো, দেয়ার আর মোর দেন 54 মানে 54 ইন্ডিগেনটস গ্রুপ ইন বাংলাদেশ। এভাবে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, পরবর্তীতে আমরা দেখি। এটা যে প্রসেসটা আসছে সেটা হলো 2য় নাম্বার পেসেজ। এই পেসেজটাও তোমাদের সিন পেসেজ, মানে এই পেসেজটা যে আসবে সেটাও গল্প থেকে আসবে, মানে তোমাদের মেইন বই থেকে এই পেসেজটা আসছে। ওকে, 3 নাম্বারে তোমাদেরকে বলা হবে পেসেজ থেকে শূন্যস্থানগুলোর উত্তর দেওয়ার জন্য। তো পেসেজ থেকে শূন্যস্থানগুলোর উত্তর এখানে দেওয়া আছে 3 নং-এর। প্রথমটা হবে ক্লিপিং, তারপরে 2 নাম্বারটা ক্লিন, তারপরে 3 নাম্বারটা হবে হেলথ। এভাবে দেওয়া আছে 5টা প্রশ্নের উত্তর শূন্যস্থানগুলার। ওকে, তোমরা শূন্যস্থানগুলা দেখে নাও, উত্তর সহকারে দেওয়া হয়েছে এভাবে। ওকে, পরে দেখি 4 নং। 4 নং-এ আসবে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম কি? সিনোনিম অ্যান্টোনিম হলো বিপরীত। এটা সিনোনিম অর্থ সমার্থক শব্দ, অ্যান্টোনিম অর্থ বিপরীত শব্দ। তো তোমাদেরকে এই যে এটা বলা হয়েছে সিনোনিম করার জন্য, তার মানে এটা সমার্থক শব্দ লিখতে হবে। আর এটা বলা হয়েছে অ্যান্টোনিম করার জন্য। এটা কি কি করতে হবে? তোমাদেরকে অবশ্যই বিপরীত শব্দ লিখতে হবে এবং ইংরেজিতে লিখতে হবে। আমরা উত্তরটা দেখি। এই যে এখানে লেখা দেওয়া আছে। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিমের উত্তরগুলা 4 নং-এর উত্তরগুলা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ওকে, দেখি আমরা এখন 5 নং। 5 নং-এ আসবে আনসিন পেসেজ। 4 নং-এর পরে একটা আনসিন পেসেজ, মানে বইয়ের বাহিরে থেকে একটা তারা গল্প বানিয়ে লিখে তারা প্রশ্ন করবে যে 5 নং-এর উত্তর দাও। 5 নং-এর উত্তর দিতে হবে কাজী নজরুল ইসলাম সম্পর্কে, যেহেতু গল্পটা আসছে। তো এইখানে হো বা হট মানে ব্যক্তির নাম এইখানে লিখছে, বা কি ঘটনা এইখানে লিখছে, তারপরে ইভেন্ট এটাও ঘটনা, তারপর টাইম। এই যে 1 নং-এ উত্তরটা বসবে সেটা অবশ্যই টাইম বসবে। তো দেখি, কাজী নজরুল ইসলাম ব্রন জন্মগ্রহণ করছে কত সালে, বা প্লিজ এখানে দুইটাতে যেটাই বসাও সেটাই হবে। সো আমরা দেখি উত্তরটা দেখি। 1999 সালে, 1899 সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে। তো এখানে হবে 1899। এরপরে 2 নাম্বারটা এখানে হি, তারপরে এখানে উত্তরটা হবে। ওকে, আমরা সবগুলো উত্তর এখানে দেওয়া আছে। সো তোমরা যারা দেখার দেখে নাও। এই যে 5 নং-এর সবগুলো উত্তর এখানে দেওয়া আছে। সবার শেষেরটা হবে ডেট, মানে মৃত্যুবরণ করছে। ওকে, আমরা এখানে দেখি এটা হবে ডেট, মানে কি করছে 1976 সালে সে মৃত্যুবরণ করছে। এরপরে আমরা 6 নং দেখি। 6 নংটা দেওয়া আছে ট্রু অ্যান্ড ফলস, মানে সত্য মিথ্যা। তোমাদের 5টা সত্য মিথ্যা আসবে, 5টাতে 5 মার্ক। ওকে, 5 মার্কের জন্য তোমার আনসার করবা কিভাবে এখানে দেখি আমরা। প্রথমটা হবে ফলস, দ্বিতীয়টা ট্রু, তৃতীয়টা হ্যাঁ ফলস, এরপরে চতুর্থটা ট্রু, তারপরে পঞ্চমটা ট্রু। হ্যান দেওয়া এখানে 3টা ট্রু আসছে। তো ট্রু দিতে হলে তোমাদেরকে কিন্তু কোনো ব্যাখ্যা দিতে হবে না, অবশ্যই ফলস দিতে হলে, ফলস হলে তোমাদেরকে এভাবে ব্যাখ্যা সহকারে লিখে দিতে হবে যে এইটা সত্য। ওকে, দেখি আমরা। তো প্রথমটা যেহেতু ট্রু তাহলে তোমাদেরকে এখানে কিছু লিখতে হয় নাই।
দ্বিতীয়টা তোমাদের লিখে দিতে হবে যে এটা ফলস এবং কেন। এইভাবে তোমাদেরকে সত্য ও মিথ্যা উত্তর করতে হবে। দেন 7 নাম্বারটা দেখি সামারাইজ। সামারাইজ কিন্তু তোমাদের গল্প থেকে আসছে, এই যে আনসিন পেসেজটা দেখছি ওইটা থেকে তোমাদেরকে আনসার করতে হবে। সামারাইজ লেখার জন্য কিন্তু আমি সহজ নিয়ম দিয়ে দিয়েছি, তোমরা যাতে 6-7 মার্ক পাও সেই নিয়মটা দিয়েছি। ওকে, দেখি সামারাইজের উত্তর কিভাবে দিতে হবে। এখানে 7 নংয়ের উত্তরটা দেওয়া আছে, তো তোমরা এইভাবে উত্তরটা দেবা। এরপরে 8 নং। 8 নং এ কলাম এবং বি কলাম, এই দুইটা কলাম কি করতে হবে তোমাদের মিলকরণ করতে হবে। এ গে মিলবে হলো 5 এর সাথে, 2 গে মিলবে হলো 2 এর সাথে, 3 গে মিলবে হলো 3 এর সাথে, 4 গে মিলবে হলো 1 এর সাথে। তো 4 1 এর সাথে এভাবে তোমাদেরকে আনসার করতে হবে। 5 গে মিলবে হলো 4 এর সাথে, 4 এর সাথে। ওকে, তোমরা এ কলাম এবং বি কলাম মিল করতে পারলে এখানে 5 মার্ক পাইবা। পরবর্তীতে 9 নাম্বার রিয়ারেন্স আসছে, সবগুলা কিন্তু এলোমেলো দেওয়া আছে, তোমাদেরকে সঠিক করে লিখতে হবে। প্রথমটা হবে এটা, ডি নাম্বারটা। এরপরে আমরা দেখি উত্তরটা এখানে রাখা আছে। সো দ্বিতীয় নাম্বারটা হবে সি, তারপরে 3 নাম্বারটা হবে জি, 4 নাম্বারটা হবে এইচ, 5 নাম্বারটা হবে এ, 6 নাম্বারটা হবে এফ, 7 নাম্বারটা হবে বি, 8 নাম্বারটা হবে ই। এভাবে তোমাদেরকে রিয়ারেন্স আনসার করলে পাইবা তোমরা 8 মার্ক। ওকে, তাহলে 10 নাম্বারটা অনেকেই বুঝো না, আজকে ভিডিওতে উত্তর সহকারে আমরা 10 নাম্বারটা দেখবো। এখানে 8টা থেকে তোমাদেরকে বলা হয়েছে যে কোনো 5টা উত্তর দেওয়ার জন্য। সো আমরা উত্তরগুলা দেখি। সো এই যে উত্তরগুলা আমরা 10 নংয়ের উত্তরগুলা এখানে দেওয়া আছে। সো প্রশ্নের উত্তরগুলো এভাবে তোমাদেরকে দিতে হবে। 10 নংয়ের যে কোনো 5টা তোমরা দিয়ে দিবে, ই পর্যন্ত দিয়ে দিলেই তোমাদের এখানে মার্কস গুলা পেয়ে যাইবা। ওকে, আমরা এখানে কিন্তু প্রত্যেকটার জন্য 2 মার্ক করে 5টা দিতে পারলে 10 মার্ক পাইবা। এরপরে হলো রাইটিং টেক্সট, মানে এখানে লিখিত পাঠ। লিখিত পাঠে কিন্তু 30 মার্ক, 10, 20 এবং 30। তো প্রথম আসছে তোমাদের স্টোরি, স্টোরি থেকে 10 মার্ক। এরপরে আসছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে 10 মার্ক। এরপরে 13 নং এ আসছে ডায়লগ, ডায়লগ থেকে হলো 10 মার্ক। সো এইভাবে তোমাদেরকে